জানো যে আমার কাছে সুন্নাত নাই, আমাদের কাছে সুন্নাত নাই, তাই তোমরা সুন্নি না বলে আহলে সুন্নাত ওয়াল জামাত না বলে বলছে আহলে হাদিস। মানে ইমাম মালিক সহ অনেক ইমামগণ লিখেছেন না আসহাবুল হাদিস, অর্থাৎ হাদিস ওয়ালা। আহলে হাদিসগণ বহুত দিনের খিদমত করেছেন, তারা হচ্ছেন হক পথে। তো আহলে হাদিস কাদেরকে বলেছেন? ইমাম বুখারীকে, ইমাম মুসলিমকে, ইমাম তিরমিজিকে, যারা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 7 লক্ষ 2.5 লক্ষ 1.25 লক্ষ হাদিস মুখস্থি জানতেন, তারা হলো আহলে হাদিস। কথা বুঝছেন বাবা? যারা ফতোয়া দিতে জানে তারা হচ্ছে মুফতি, যারা হাদিস লিখেছেন, হাদিস লক্ষ লক্ষ মুখস্থি জানতেন, তারা হলো আহলে হাদিস। আর আহলে হাদিসের ফজিলত বয়ান হয়েছে, তাই এদের নাম চুরি করে পাঞ্জাবের ইংরেজ গভর্নর কাছ থেকে ধার করে ওয়াহাবি নাম চেঞ্জ করে নাম নিচ্ছে আহলে হাদিস। আর বলছে আমাদের গুণগান এসছে, বেটা আহলে হাদিস বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস জানে। তোমাদের পেটে যদি জিসিপি চালানো হয় তো 5টা হাদিস বের হবে, বের হবে। বাংলাদেশের কাজদাবিন ইহুদি বলছে আমার হাজার হাজার হাদিস মুখস্থি আছে, 35 বছর থেকে বুখারী মুসলিম পড়ায়, বেটা তিরমিজির হাদিস পেল না যে তাবিজ করা যায়। তাহলে এই হাদিস পড়ায় না মাদ্রাসায় গাঁজা টানে বলেন? তিরমিজি শরীফ যে প্রত্যেক মৌলবি পড়ে, অনেক হাদিসের কিতাব আছে, মাদ্রাসায় পড়ানোর অত সুযোগ থাকে না, 10 বছরে কি পড়াবে, অনেক কিতাব পড়ানো হয় না। যেমন মুসান্নাফে ইবনে আবি শাইবা মাদ্রাসার দার্সে পড়ানো হয় না, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হিলিয়াতুল আউলিয়া, অনেক কিতাব আছেন যেগুলো মাদ্রাসায় পড়ানো হয় না। আমরা পড়ার পরে এগুলো কিতাব পড়েছি, বুঝতে পারছেন কিনা বাবা? কিন্তু তিরমিজি সব মাদ্রাসায় পড়ানো হয়। আপনি আমাদের ভারতে খুঁজবেন, এমন হাদিসের কিতাব আছে ভারতের কোনো জায়গায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে অর্ডার দিই আপনার বেইরুত লেবানন থেকে, নচেত সৌদি আরব থেকে, নচেত জর্ডান থেকে, নচেত মিশর থেকে আনাই, তারপরে আমাদেরকে দেয়। কিন্তু তিরমিজি শরীফ কালিয়াচকে পাবেন, তিরমিজি শরীফ মুর্শিদাবাদে পাবেন, তিরমিজি শরীফ কলকাতাতে পাবেন, যেখানে লাইব্রেরি আছে ইসলামিক সেখানে তিরমিজি পাবেন। তাহলে কি বুঝতে পারলেন যে তিরমিজি শরীফ সবাই পড়েছেন। আর বাংলাদেশের গাধা বলছে আমার হলো হাজার হাজার হাদিস মুখস্থি আছে, আর তিরমিজি শরীফে আছে হাসান হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আমার ছেলের গলাতে তাবিজ ঝুলিয়ে দিতাম, আর ওনার এই হাদিসকে সে তিরমিজির পায়নি। তাহলে বুঝা গেল মাদ্রাসায় হাদিস পড়ায় না, এ গাঁজা টানে। কথা বুঝে এসছি গাছিনি বাবা? ওয়ালাইকুম সালাম। কথা বুঝে এসছে বাবা? এক জায়গাতে বক্তব্য দিলাম, তো একটা লাম্বা যাবে আমাকে ভিডিও পাঠিয়েছেন, মাজারে একটা লোক গাঁজা টানছে, তো আমাকে ভিডিও পাঠিয়েছেন। আমি বললাম মাজারে তো অরিজিনাল গাঁজা টেনে গুনাহগার হচ্ছে, তোমাদের মৌলবি তো গাঁজা না টেনেই গাঁজা খোর, তা কি করে হতে পারে? আমি যেই ব্যক্তি 35 বছর হাদিস পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না, 6 মাস খুঁজে পাই না, ওই মৌলবীর বক্তব্য কি করে শুনবে যে 6 মাসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না? আমাদেরকে টাইম দাও, 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করে দেবো। কথা বুঝে এসছে বাবা? আবু দাউদ শরীফের তাবিজ ব্যবহার করা জায়েজের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে আর তোমার মৌলবী 35 বছর থেকে হাদিস পড়ায় কিন্তু খুঁজে পাই না। এর মানে বুঝা গেল নজদির চশমা লাগিয়ে হাদিস পড়ায়, মদিনার চশমা লাগিয়ে নয়। আর বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। नबीर मोहब्बत निये बुखारी पढ़ो, तिरमिजी पढ़ो, আবু দাউদ পড়ো, নাসাই পড়ো, আপনার সুনান ইবনে মাজাহ পড়ো। যারা নবীর মোহব্বতে হাদিস পড়ে তারা সব খুঁজে পায়। যারা বুকসের চশমা লাগিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদির ভিটামিন খেয়ে ইংরেজদের দেওয়া টাকা খেয়ে কুরআন ও হাদিস পড়ে, তারা হাদিস খুঁজে পাবে না, মাতলাম ও ফতোয়া দিয়ে নিজে জাহান্নামে যাবে, জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। যতদিন পর্যন্ত সুন্নি মৌলবি আছে এদের চলে না। কথা বুঝে এসছি গাছিনি বাবা? মানে এদের বাঁশ দিয়ে দেয়, হককে প্রচার করে দেয়, তাই এরা আমাদের নাম দিয়েছে কি মাজার পূজারী। আমাকে একজন বলছে আপনি তো মাজার পূজারী। আমি তোর 14 গোষ্ঠী কোথাও আমাকে দেখেছে মাজার পূজা করতে? আল্লাহ বলছে লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত, তো তোমাদের প্রতি আল্লাহর লানাত। তো আমাকে এটা ফটো পাঠালো, 2টা লোক মাজারকে চুমুন দিচ্ছেন। আমি বললাম এখানে আমি কই? তুমি আমাকে মাজার পূজারী বলছো, আমাকে প্রমাণ করো। বলছে আপনাদের লোক করলো কিনা? আমি বললাম অমুক জায়গাতে একটা মসজিদে আহলে হাদিস একটা মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, তাহলে তোমাদের ওখানে পালানো জায়েজ নাকি? আহলে হাদিসদের একটা মৌলবী সিনেমা হল উদ্বোধন করতে গিয়েছে, জুয়া, যে সৌদি আরবে জুয়ার ভাট্টি খোলা হলো, প্রথম ওখানকার একটা ইমাম গিয়ে উদ্বোধন করছেন।
তাহলে কি আহলে হাদিসদের নিকটে সিনেমা হল উদ্বোধন করা যায়? কথা বুঝে শিখেছেন বাবা? আহলে হাদিসদের মধ্যে অনেকেই আছে লামাযহাবের মধ্যে দারু পান করে, তাহলে তাদের মধ্যে কি দারু পান করা যায়? তো একজন মাজারে গিয়ে সাজদা করে দিলে পুরো সুন্নি জামাত যদি মাজার পূজারি হয়ে যায়, তাহলে প্রত্যেক ওয়াহাবি হচ্ছে দারুখোর। কারণ তাদের মধ্যে কেউ না কেউ আছে যে দারু পান করে, আছে না নাই? জুয়াখোর, জেনাখোর সব তোমাদের মধ্যে আছে। আর একজন করলে তোমাদের ফতোয়া মোতাবিক গোটা জামাত যদি মাজার পূজারি হয়ে যায়, তাহলে তোমাদের গোটা জামাত হচ্ছে গাঁজাখোর, মদখোর, পাগলা মাতাল। কথা বুঝে এসছি গেছিনি বাবা? আলহামদুলিল্লাহ কোন আহলে হাদিস এতটুকু মায়ের দুধ পান করেনি যে আমাদের কোন একটি কিতাব দেখাবে যে আল্লাহ ওয়ালাদের মাজারে সাজদা করা যায়। এক ওয়াহাবি মায়ের দুধ পান করেনি। কোন জাহিলকে দিয়ে শরীয়ত চলে না। এই জাহিল সাজদা করে দিল, মেরে দিলে ফতোয়া। বড় বড় মুফতিকে মাজার পূজারি মুফতিকে বলে ফতোয়া তোমার উপরে লাগে। কেউ যদি কাউকে কাফির বলে, সে যদি কাফির না হয়, নিজে কাফির হয়, তো আসলে যদি দেখা যায় তোমরাই হচ্ছে পূজারি, তাই তোমরা বারবার বলছো মাজার পূজারি। আমরা মাজার জিয়ারতকারী। আমরা মাজার কি করি জোরে বলেন? আমরা মাজার জিয়ারত করি, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করি। জিয়ারত করা নবীর সুন্নাত। ইমাম শাফি মাজার জিয়ারত করেছেন, বড় বড় মুহাদ্দিসগণ মাজার জিয়ারত করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে যেতেন। যখন কোথাও গিয়ে পেরেশানি দূর হতো না, নবী মুস্তাফার মাজারে গিয়ে নবী মুস্তাফাকে শোনাতেন, আল্লাহর নবী দোয়া করে দিতেন, তার মুসিবত আল্লাহ দূর করে দিতেন। আমরা মাজারে কেন যাই? একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, বর্তমান জামানাতে কিছু ইহুদি মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় মাজার যত আছে ভেঙে দিতে হবে। বাংলাদেশের একটা মৌলবি বক্তব্য দিচ্ছে, আমি যদি কোনোদিন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত মাজার আছে সর্বপ্রথম ভাঙার কাজ করব। তো আমি যদি কোনোদিন ভারতের প্রাইম মিনিস্টার হয়ে যাই, যত ওয়াহাবি মৌলবি আছে সব গাঁজার ভাট্টিতে ভরে ফাঁসি টেঙে মেরে দেবো। না কি বলেন? এ ওয়াহাবি এখানে এই যে শেখ হাসিনার পতন হলো না, কি বলেন বাংলাতে? পতন হলো নাকি? পতন হলো। তো শেখ হাসিনাকে যখন তাড়ানো হলো, তো এরা মন্দিরের পহরা করছে আর মাজার ভাঙছে। কথা বলছেন? মন্দিরের হিফাজত করছে, মাজার ভাঙছে। আর মানে এরা মূর্তি পূজাকে সাপোর্ট করে। কথা বুঝে এসছি গেছেনি বাবা? আর আমার কাছে ভিডিও আছে, ওয়াহাবি মৌলবি মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করছে কালীর সামনে দাঁড়িয়ে। তো যেই ব্যক্তি মাজারকে পছন্দ করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে মন্দিরের দিকে করে দেয়। শয়তান ওকে নিয়ে চলে যায়। আল্লাহ পছন্দ করে না যে তুমি আল্লাহ ওয়ালার দরবারে এসো, কারণ তোমার মধ্যে আল্লাহ ওয়ালার বুগজ রয়েছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের প্রতি যারা চলে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে, আল্লাহ এটাকে পছন্দ করে, তারা যেন আমার হাবিবের দরবারে আসে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি বাবা, শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে আমরা গুম্বাদ তৈরি করি কি করি না? এটা জায়েজ না না জায়েজ আগে মনে রাখবেন। 1450 বছরের ইসলাম যেটা চলে আসছে অতি জায়েজ। বর্তমানে যেটা ইহুদিরা ইসলাম দিয়েছে ওয়াহাবিদেরকে, এতি না জায়েজ। কথা বুঝে এসছি গেছিনি বাবা? কারণ যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি হচ্ছে। ইমাম বুখারীর মাজারে গুম্বাদ তৈরি করা, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, হযরতে বেলাল, হযরত আমিরে মাবিয়া, আবু বকর সিদ্দিক, মুহাম্মদ রাসূলুল্লাহর মাজারের উপরে গুম্বাদ তৈরি করা। জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, যাকে সবাই মানে, তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন সর্বপ্রথম মাজার উমারে ফারুক তৈরি করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের সাইডে দেওয়াল হযরতে উমারে ফারুক খাড়া করেছিলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে হাদিস শরীফের মধ্যে কেন নবী পাক বলছেন, আলী যাও যত উঁচু কবর আছে ভেঙে চুরমাচার করে দাও, যত মূর্তিওয়ালা কবর আছে ভেঙে চুরমাচার করে দাও। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহর জামানাতে শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? রাসূলুল্লাহর জামানায় শরীয়ত বিরোধী কবর তৈরি হতে পারে? কোনই মতে হতে পারে না। তাহলে বুঝা কি গেল, যে কবর নবী ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না, আল্লাহ ওয়ালাদের মাজার ছিল না, ইহুদি খ্রিস্টানদের কবর ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, নবী যে কবরকে ভাঙার হুকুমত দিয়েছিলেন সেগুলো ইহুদ ও নাসারা খ্রিস্টানদের কবর ছিল। এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানের কবরকে ভাঙে, আল্লাহ ওয়ালাদের মাজারকে ভাঙে, সে মুসলমানকে কষ্ট দিল, আল্লাহ ওয়ালাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। আর আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে বুজ রাখলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো
তো মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা করে দিয়েছেন যেই কবর ভাঙতে বলা হয়েছিল সেগুলো মুশরিকের, কারণ মুশরিকের কবর দুনিয়াতে রাখা বৈধ নয়, আর নবী মুস্তাফার মান্যকারীর কবর দুনিয়াতে মিটানো বৈধ নয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝে শিখেছিনি বাবা? তার কারণে রাসূল পাক কবরের ইজ্জত করতে বলেছেন। আর খাস করে আল্লাহ ওয়ালাদের কবর এরা তুলনা করে মন্দিরের সাথে, মানে যার ব্রেনে যেটা ভরা থাকে সেটাই মুখ দিয়ে বের হয়। মন্দিরের খেয়ে খেয়ে এদের দাঁতে খোলসা পড়ে গেছে। আমরা মাজারের খাসি ফেলে বলে হারাম, আর তাদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তাই মন্দির তোমাদেরকে মুবারক, আল্লাহ ওয়ালাদের মাজার আমাদেরকে মুবারক। আর আল্লাহ ওয়ালাদের মাজারের খাসি খাওয়ার বৈধতা রয়েছে। কি বৈধতা রয়েছে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূলের পাককে একজন মহিলা এসে বলছেন, হুজুর আমি একটা মিন্নত মেনেছি। কি মিন্নত? হাদিসের মান কিন্তু সহিহ, আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, লামাযহাবীদের বলছেন, হুজুর আমি বেওয়ানা নামক জায়গাতে মিন্নত মেনেছি একটা ছাগল জবাই করব, একটা পশু জবাই করব। রাসূলের পাক বলেন, সেখানে কি অমুসলিমদের মুশরিকদের কোনো মূর্তি আছেন? বলছেন না। সেখানে কোনো মুশরিকদের মেলা হয় না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তাহলে কি বুঝা গেল? নির্দিষ্ট কোন জায়গাতে কেউ যদি বলে যে আমি ছাগল জবাই করবো, নিয়ে যাবো আল্লাহ ওয়ালাদের দরবারে, এই হাদিস থেকে ইস্তেমবাদ করে বৈধ প্রমাণ হয়। আর দ্বিতীয় কথা, এটা আমার বক্তব্য নয়, জগৎ বিখ্যাত ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে মৌলভী হয় নুরুল আনোয়ার, তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 26 দারুল উলুম দেওবন্দে ছাপ স্পষ্ট ফতোয়া দিয়েছেন, মুসলমান যুগ যুগ থেকে নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে যে খাসি নিয়ে যায় জবাই আল্লাহ